হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে প্রায় 105-6 দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে, প্রথমে রিকোয়েস্ট করছি। আমি মেনলি যে জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আমাদের আরআরবি গ্রুপ ডি এনটিপিসি যে এক্সাম আসতে চলেছে সামনে, আরআরবি গ্রুপ ডি যে ফর্ম বেরোচ্ছে সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আমি, কখন ফর্ম বেরোবে না বেরোবে, বা তোমাদের জন্য কি স্পেশাল ব্যাচ বা কি ফ্রি ব্যাচ অ্যানাউন্সমেন্ট করছি, তার মধ্যে কি থাকবে না থাকবে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। বেশি টাইম নষ্ট করব না, কিন্তু আমি ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে জাস্ট আমি দুটো কথা বলতে চাই। এক তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ ডিজিটাল বোর্ডের সামনে আমি দাঁড়িয়ে আছি। এর আগে সামনে দেখতে পেতে না, ডিজিটাল বোর্ড দূরের কথা, কোনো রকম ভাবে সামনে এসে পড়ানোর বা লাইভ ব্যাচের কোনো ব্যাপার ছিল না। তো অন্যরকম ভাবে পড়াতাম, একদম স্টার্টিং এর দিকে কিছু পড়িয়েছি সামনে এসে, সেটা অন্যরকম প্রসেসে, কিন্তু মাঝখানে এরকম কোনো প্রসেস ছিল না। দেখো সত্যি কথা বলতে ডিজিটাল বোর্ডের সামনে দাঁড়িয়ে পড়ানো একটা টিচারদের একটা স্বপ্ন থাকে, যে সমস্ত টিচারদের কাছে, মানে এটা আমার মতন টিচারদের কাছে একটা বিশাল ব্যাপার। কারণ এক তো কস্টিং এর একটা ব্যাপার থাকে, প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে সবকিছু অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার এখানে ম্যাটার করে। ঠিক আছে, আমার এতদিন যে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য তো প্রথমেই তোমাদের কাছে এক্সট্রিমলি সরি, ক্ষমা চাইছি। কারণ মাঝখানে রেলওয়ের অনেক নোটিফিকেশন বেরিয়েছে যেগুলো আমি তোমাদের সামনে আনতে পারিনি। তার কারণ তোমরা বুঝতেই পারছো। সোজা কথা বলতে এই যে একটা বিশাল সেটআপ তৈরি করা হয়েছে, শুধুমাত্র এই সেটআপ নয়, মানে ডিজিটাল বোর্ডের সেটআপ নয়, আমাদের আরো অন্যান্য সেটআপ অফলাইন বলো, পেড ব্যাচের বলো, অনেক কিছু, বা টিচার বা টিম ক্রিয়েট করা বলো, এই সব কিছু মাঝখানে অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার ছিল, তার জন্য ভিডিও আসেনি। বেশি ঘুরিয়ে আমি কথা বলবো না, যেটা ডাইরেক্ট কথা আমি তোমাকে ডাইরেক্ট বলবো, কারণ যাতে তোমাদের বেশি সময় নষ্ট না হয় এখানে, আমি সেটাই চেষ্টা করব। আর একটা জিনিস, আমি পেড ব্যাচের স্টুডেন্টদেরকে আমি ব্যাপারগুলো ক্লিয়ার করেছি, সেখানে আমি ভিডিও দিয়েছি, কিন্তু ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও ডিজিটাল বোর্ড নেওয়ার পর। ঠিক আছে, এরপরে কি প্ল্যানিং আছে না আছে সবকিছু আমি তোমাদের বলবো, কিন্তু তারও আগে আমি একটা কথা বলতে চাই। যাদের জন্য আজকে আমি দাঁড়িয়ে আছি ডিজিটাল বোর্ডের সামনে, আমি বারবার ডিজিটাল বোর্ডের কথা এই জন্যই বলছি, কারণ এটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য, যারা একদম স্টার্টিং মানে যখন আমার কিছুই ছিল না, কোনো সাবস্ক্রাইবার ছিল না, কোনো স্টুডেন্ট ছিল না, সেই টাইম থেকে যারা আমার সাথে ছিলে, যারা সাপোর্ট করেছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি এগুলো ধন্যবাদ দিয়ে প্রকাশ করা যায় না, কিন্তু ধন্যবাদ না জানালেই নয় আর কি। তো এই জিনিসটা আমার বলা দরকার ছিল। আমি একটা আলাদাভাবে ভিডিও নিয়ে আসতাম তোমাদের কাছে, কিন্তু এখন এক্সামের টাইম চলছে বা এরপরে আরো এক্সাম রয়েছে, সেই সবে বেশি এইসব ভিডিওতে বেশি সময় নষ্ট করতে লাভ নেই। যেটা কাজের ভিডিও, সেই জিনিসগুলো তোমাদের সামনে নিয়ে আসতে হবে। তো এটাই ছিল কথা। আর এরপরে যে এই যে সিস্টেম এতদিন যে লেট হলো, এর পিছনে কারণ দেখো, যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য একটা ভিডিও আমি দিয়েছি, যারা অলরেডি আমাদের কাছে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল যে সমস্ত রেলের যা এক্সাম হয়, যারা কোর্স করছো তাদের জন্য আমি ভিডিও দিয়েছি। এরপরও একটা ভিডিওর মাধ্যমে তারা কিভাবে প্রসেস পাবে না পাবে আমি সমস্ত কিছু আলোচনা করে দেবো। ঠিক আছে, কিন্তু এটা ইউটিউবে যে আমার ভিডিও আসবে, ইউটিউবে এরপর যে ক্লাস আসবে, এতদিন যার জন্য লেট হলো, এতদিন যে সিস্টেম যেটা প্রবলেম ছিল আমাদের, যার জন্য আমরা লাইভ ক্লাসে আসতে পারতাম না, বা অনেক কিছু স্টুডেন্টরা এখান থেকে ঠিকঠাক ভাবে সুবিধা পেত না। দেখো যেভাবে জিনিসগুলো চলছিল সেইভাবে যদি একই টাইপের চলতো, তাহলে একই প্রবলেমে আমরা বারবার পড়তাম, মাঝখানে আবার ড্রপ দিতে হতো, মাঝখানে আবার প্রবলেম ক্রিয়েট হতো। তো সেই জিনিসটা যাতে না হয়, মাঝখানে অনেকটা সময় নষ্ট হয়েছে একটাই কারণে কি, এরপর আমরা যেভাবে শুরু করব সেখানে থামার কোনো প্রশ্নই নেই। এবারে তোমাদের সামনে অন্য সব রকম ভাবে আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো সেই রিলেটেডই আজকে একটা ভিডিও আমি তোমাদের ডাইরেক্ট, যেটার জন্য আজকের ভিডিও সেটা দেখাই। দেখো ইউটিউবে একটা ম্যাথের ক্লাস আমি স্টার্ট করতে চলেছি, যেটা টার্গেট থাকবে দেখতে পাচ্ছ, আরআরবি গ্রুপ ডি এনটিপিসি 2024-25। দেখো যারা ভাবছো যে গ্রুপ ডি তো স্যার এখনো ফর্ম বেরোয়নি, এরপর কি বেরোবে না, কি হবে না, তোমরা যদি অফিসিয়াল নোটিশ ওদের দেখে থাকো, এক্সাম শিডিউল দেখে থাকো, সেখানে দেখবে সেখানে কিন্তু ডিসেম্বরের মধ্যে গ্রুপ ডি বেরোনোর চান্স আছে। তাই গ্রুপ ডি যারা বেরোবে না ভাবছো, বা 2 মাস পর বেরো ভাবছো, সেটা কিন্তু ভুল ভাবছো। কারণ এক্সাম কিন্তু টাইম টু টাইম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, বা রেলওয়ে যেভাবে এদিক ওদিক একটু হচ্ছে, অবশ্যই এলপি টেকনিশিয়ানের যে টাইমে এক্সাম নেওয়ার কথা ছিল সেই টাইমে হয়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু গ্রুপ ডির কিন্তু ডিসেম্বরের মধ্যে ফর্ম বেরোনোর পুরোপুরি সম্ভাবনা আছে।
ঠিক আছে, ডিসেম্বরে না হলে জানুয়ারিতে বেরিয়ে যাবে, কিন্তু ডিসেম্বরেই ফর্ম বেরোনোর কিন্তু সম্ভাবনা আছে, বারবার বলে দিচ্ছি। তো এখন থেকে প্রিপারেশন যদি না নাও তাহলে কিন্তু ফর্ম বেরোনোর পর বিশাল টাইম পাবে, বিশাল কিছু হবে, সেই জিনিস কিন্তু নয়। তো যেটার ব্যাপারে আমার বলার, আমরা টার্গেট রাখছি। আর এনটিপিসি তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিছু মাস পর এক্সামও আছে, ঠিক আছে, মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে তোমাদের এক্সামও কন্ডাক্ট হয়ে যাবে, এনটিপিসি সিবিটি 1 এর কথা বলছি। তো সেই রিলেটেড আমরা ইউটিউবে একটা ফ্রি ব্যাচ আনার একটা নিয়ে আসছি, সম্পূর্ণ ফ্রি ব্যাচ, কোনো পেড ব্যাচের কথা বলছি না এখানে, আমি পেড ব্যাচের ব্যাপারে পরে আসছি। ইউটিউব ম্যাথ ক্লাস, আমি এই ব্যাচটার নাম রেখেছি রুদ্র ব্যাচ। এবার এর কোনো কারণ নেই, কারণ আমি যে কোনো নামই রাখি ইউটিউবে কোথাও না কোথাও ওই নামে কোনো না কোনো ব্যাচ কিন্তু চালু আছে, যে কোনো নাম রাখি আমি, আমার মাথায় এসেছে যা সেই নামটা রেখেছি, এর পিছনে কোনো সায়েন্টিফিক কজ নেই, আমি যে কোনো নাম রাখি, তো কারোর সাথে যদি ম্যাচ হয়ে যায় এটা সম্পূর্ণ মানে অনিচ্ছাকৃত, তো জাস্ট মাথায় এসেছে আমি ব্যাচের নাম দিয়েছি রুদ্র ব্যাচ, এই ব্যাচের নাম। টার্গেট আর রুদ্র কার নাম জানো, শিব শম্ভু একদম, ঠিক আছে। তো টার্গেট আরআরবি গ্রুপ ডি এনটিপিসি 2024-25 এইটাকে টার্গেট রেখে আমাদের যে ব্যাচটা স্টার্ট হতে চলেছে সেটা 23শে ডিসেম্বর থেকে ব্যাচটা স্টার্ট হবে, মানে সোমবার থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে 23 ডিসেম্বর। কোন টাইমে ক্লাসটা হবে? ক্লাসটা হবে 11টার সময়, 11 AM, সকাল 11টার সময়তে। আর মনে রাখবে এই ক্লাসটা কিন্তু চলবে সম্পূর্ণ লাইভ, পুরো লাইভ ক্লাস হবে, ঠিক আছে। যার জন্য এত কিছু তোমাদের ওয়েট করানো, এতদিন ভিডিও না আসা, এত কিছু সিস্টেম বানানো, সম্পূর্ণ লাইভ ক্লাস হবে। কবে কবে হবে ডেটগুলো ভালো করে দেখে নাও। মানডে থেকে স্যাটারডে ডেলি, মাঝখানে একটা দিন অফ থাকবে, সেটা হচ্ছে থার্সডে, মানে বৃহস্পতিবার ছাড়া মন্ডে থেকে শনিবার ডেলি ক্লাস চলবে। এই দেখো, সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার, 5 দিন ক্লাস চলবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, একদম লাইভ। আরো দেখে নাও তোমরা, যারা যারা একদিন বলছেন না স্যার বাংলা কোশ্চেন ইংলিশ থাকলে ভালো হতো, কেউ বলতো ইংলিশ কোশ্চেন স্যার বাংলা থাকলে ভালো হতো, এই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা সলিউশন করে দিয়েছি। পুরো বাইলিঙ্গুয়াল ক্লাস হবে, ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই কোশ্চেন থাকবে, দুটো ভাষাতেই যে চ্যাপ্টারই পড়াবো সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ চলবে। এমনটা নয় যে মাঝখান থেকে 10টা কোশ্চেন নিয়ে চলে এলাম, 15টা কোশ্চেন, এরকম কোনো ব্যাপার নয়, পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলবে। আর যে কোনো কোশ্চেন দুটো ভাষাতেই থাকবে, বাংলা এবং ইংরাজি, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ ফুল কনসেপচুয়াল ক্লাস হবে, শুধুমাত্র কোশ্চেন আলোচনা করা হবে তা নয়, তার আগে পুরো চ্যাপ্টারটা ডিটেলসে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা হবে সম্পূর্ণ। মানে আমি যে প্রসেসে করি এসেছি, আমি একটা চ্যাপ্টারে কনসেপ্ট না ক্লিয়ার করে ডাইরেক্ট এমসিকিউ কোশ্চেন চলে যাওয়া পিওকে, এরকম কোনো ব্যাপার নয়। পুরো কনসেপচুয়াল ক্লাস হবে, পুরো চ্যাপ্টার ধরে ক্লাস হবে, স্টেপ বাই স্টেপ এভাবে চলতে থাকবে। কিন্তু টার্গেট মনে রাখবে আমাদের গ্রুপ ডি এনটিপিসি, মানে গ্রুপ ডি আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে যারা চিন্তিত, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, গ্রুপ ডি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে তার উপরে বেস করে আমাদের এই সম্পূর্ণ ক্লাসটা চলবে, বোঝা গেল। আবার একটা কথা শুনে নাও, এই ক্লাসে যে সমস্ত যা কিছু করানো হবে, যদি মনে করো যে খাতায় নোট করতে অসুবিধা হচ্ছে, স্যার টাইম চলে যাচ্ছে, তার জন্য সম্পূর্ণ ক্লাসের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে, আমাদের এক্সাম গ্র্যাভিটি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে ক্লাসের শেষে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারবে, বোঝা গেল। তো এই জিনিসগুলো কিন্তু আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আমাদের যে রুদ্র ব্যাচটা ফ্রি অফ কস্টে স্টার্ট হচ্ছে আরআরবি গ্রুপ ডি এনটিপিসির জন্য 23শে ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে, মনে রাখবে 23শে ডিসেম্বর সকাল 11টা থেকে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে কোন কোন চ্যাপ্টার গুলো কমপ্লিট করা হবে সেটাও তোমরা দেখে নাও। দেখো আরেকটা জিনিস, যারা গ্রুপ ডি এনটিপিসি 2025-এর জন্য, 2024-25 মেনলি, এর জন্য যারা পেড কোর্স অফলাইনের কথা বলছো, আমি এই ব্যাপারে তোমাদেরকে ভিডিও দেবো, জাস্ট 2 দিন অপেক্ষা করে যাও, 2 থেকে 3 দিন অপেক্ষা করে যাও। এই বিষয়ে যারা মেসেজ করছো স্যার অফলাইন ব্যাচ কবে থেকে স্টার্ট হবে বা পেড কোর্স কবে থেকে স্টার্ট হবে, এই ব্যাপারে আমি সম্পূর্ণ তোমাদের জানকারি দেবো। দারুণ ভাবে শুরু হতে চলেছে। আগে আমি একা ছিলাম, এখন একার ব্যাপার নয়, আরো টিচার যোগ হয়েছে, আরো তোমাদের সামনে সবকিছু দেখাবো, কারা কারা কি পড়াচ্ছেন না পড়াচ্ছেন, সম্পূর্ণ তোমাদের জন্য একটা সলিড টিম তৈরি করা হয়েছে। তো সেই হিসাবে আমরা নামছি এবারে কিন্তু আর কোনো রকম হবে না, কি কোনো পিছনে হাঁটার কোনো আর চান্স নেই। একটা পেড ব্যাচ এবং একটা অফলাইন ব্যাচ আমরা শুরু করতে চলেছি, এই ব্যাপারে সম্পূর্ণ জানকারি তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, যেটা বলা যে ম্যাথের সিলেবাস কি আছে স্যার, ম্যাথের কোন কোন চ্যাপ্টার কমপ্লিট হবে, দেখতে পাচ্ছ সমস্ত চ্যাপ্টার আমি রেখে দিয়েছি। নাম্বার সিস্টেম, ডেসিমাল ফ্র্যাকশন, ইন্ডিসেস এন্ড সার্চ, সিম্পলিফিকেশন, এলসিএম এইচসিএফ, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, ডিসকাউন্ট, রেশিও এন্ড প্রপোর্শন, পার্টনারশিপ, ওয়ার্ক এন্ড টাইম, অ্যালিগেশন, পাইপ এন্ড সিস্টেম, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এজ, অ্যাভারেজ,
স্পিড টাইম ডিস্টেন্স, ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, মেনসুরেশন, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, ডেটা ইন্টারপ্রিটেশন। এই সমস্ত চ্যাপ্টার তোমাদের সামনে করানো হবে পুরো চ্যাপ্টার ওয়াইজ, পুরো কনসেপচুয়াল ক্লাসের সাথে। হ্যাঁ, আর একটা জিনিস আমি তোমাদের বলি। আচ্ছা, একটা জিনিস প্রবলেম হচ্ছে কি, আমি মানে ফার্স্ট টাইম ক্লাস তো একটু প্রবলেম হচ্ছে, আমি ক্যামেরাতে তাকা দিয়ে কখনো ডেস্কটপে দেখাচ্ছি, ডেস্কটপে দেখা দিয়ে ক্যামেরা, এই একটু প্রবলেম হচ্ছে। এগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবে প্রথম প্রথম, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যেভাবে ক্লাসগুলো এখানে আমি দিয়েছি না, সেইভাবে হবে এরকম কিন্তু ব্যাপার নেই। কারণ হচ্ছে একটা জিনিস দেখো, তোমরা এখানে বুঝতে পারবে, দেখাই তোমাদেরকে। এইখানে যে স্পিড টাইম ডিস্টেন্স আছে, এখানে দেখো, এখানে যে স্পিড টাইম ডিস্টেন্স আছে এর সাথে ট্রেন ঠিক আছে, বোটের মানে কোথাও না কোথাও এই যে যেভাবে সাজানো আছে সেইভাবে হবে এরকম কোনো ব্যাপার নয়, আগে পিছু হতে পারে, আগে পিছু হতে পারে, ঠিক আছে? তো তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে জাস্ট জানাবে। প্রথম কথা এটা জানাবে যে ডিজিটাল বোর্ডে তোমরা যে পড়ছো বা সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা ভিজুয়ালি কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা কি চেঞ্জ করলে ভালো হবে সেটা প্রথম কথা জানাবে। আর সেকেন্ড একটা জিনিস জানাবে কমেন্টের মাধ্যমে যে কোন চ্যাপ্টারটা এর মধ্যে প্রথম স্টার্ট করা যায়, কোন চ্যাপ্টার থেকে আমরা শুরু করব, সেটা কিন্তু তোমরা আমাকে জানাবে কমেন্টে, আমি সেইভাবে কিন্তু স্টার্ট করব, ঠিক আছে? তো আশা করি বোঝা গেল এই সমস্ত জিনিস। আবারও বলছি, যারা অফলাইন এই পেড ব্যাচ অফলাইনের জন্য বলছো, তাদের খুব তাড়াতাড়ি আমি সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিচ্ছি। আর মনে রাখবে 23 ডিসেম্বর, 23শে ডিসেম্বর সকাল 11টা থেকে, 23শে ডিসেম্বর সকাল 11টা থেকে ডেলি, সোম থেকে শনি, একমাত্র বৃহস্পতিবার বাদ দেওয়ার কারণ আছে, তোমরা জানতে পারবে আমাদের অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে, সেই ব্যাপারে আমি তোমাদের জানাবো, বা আরো কিছু কাজ রয়েছে সেই সবের জন্য। বৃহস্পতিবারটা আর রবিবারটা, এই দুটো দিন ছাড়া ডেলি তোমাদের সাথে লাইভে এখানে তোমরা জুড়ে যাবে। একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটাকে শেয়ার করবে একটু, যাতে বেশি পরিমাণ ছেলে লাইভ ক্লাসে আসে, তাহলে তোমাদেরও পড়তে একটা এনার্জি পাবে তোমরা, আর আমিও পড়াতে একটা এনার্জি পাবো যে হ্যাঁ, এত ছেলে আছে, তোমরা যদি কোনো প্রবলেম হয় কোশ্চেন করো, তার উত্তর দেবো, মানে পুরো লাইভ যেভাবে হয় আর কি, সেভাবে সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করবে, একদম বাইলিঙ্গুয়ালে চলবে, আর ক্লাসের কোনো রকম কোনো স্টপ থাকবে না। তো তোমরাও আমার সাথে লেগে পড়ো পুরো কম্পিটিশন নেওয়ার জন্য, আর আমার সাথে না, মানে এক্সাম প্রিপারেশনের জন্য। আর মনে রাখবে, আরআরবি গ্রুপ ডি আর এনটিপিসি, এগুলো মুছে দিই তোমাদের দেখতে সুবিধা হবে। আরআরবি গ্রুপ ডি আর এনটিপিসি এক্সাম, এটা একদম তোমরা পাখির চোখ বানিয়ে নাও, পুরো টার্গেট করে নাও। ম্যাথে কোথাও কোনো সমস্যা আমি তোমাদের হতে দেব না, কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। এর পরের ক্লাস তো অবশ্যই সোমবার থেকে আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। এর আগে যদি কোনো ভিডিও আনি সেটা তোমরা দেখতে পাবে। আর একটাই রিকোয়েস্ট, আবারও বলছি, ভিডিওটাকে শেয়ার করো, যাতে অনেকে লাইভ পড়তে চায় বা অনেকে দেখতে চায়, তারা যদি এই নিউজ মানে এই তথ্যগুলো না পায় বা না জানতে পারে, তাহলে হয়তো তারা পরে জানবে, সেক্ষেত্রে তারা পিছিয়ে পড়বে। ধরো 2-3টে চ্যাপ্টার হয়ে গেল, তারপরে জানতে পারলো, তো সেটা যেন না হয়, তোমরা যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করো, আর কমেন্টে জানাবে যে কোন চ্যাপ্টার থেকে শুরু করবো, কি সমস্যা আছে না আছে, ঠিক আছে? পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।